একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে জীবনের মায়া তুচ্ছ করে আমরা নারীরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলাম। সেই স্বপ্নটি এমন ছিল যেখানে কোনো ধর্ষণ থাকবে না, খুন খারাপি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। কিন্তু তার বিনিময়ে, এই সহস্র প্রাণের বিনিময়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা কি পেলাম? আজ আমরা দেখতে পাই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে একটি ছোট বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে, প্রতিবেশীর কাছে ধর্ষণের শিকার হচ্ছে, গৃহবধূ ধর্ষণের শিকার হচ্ছে। আজকে ঘরে বাইরে কোথাও আমাদের মেয়েদের নিরাপত্তা নাই। তাহলে আমরা যে এত রক্ত দিলাম, জীবনের মায়া তুচ্ছ করে আন্দোলনে অংশ নিলাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, এই স্বপ্নের কি হলো? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, চাচা রাজু ভাস্কর্যে আজকে এত সাংবাদিক কেন? আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? আমাদের রক্তের মূল্য কোথায়? আজ কেন আমরা নিরাপদ নই? আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পদত্যাগ করুন। আপনারা যদি না পারেন রাষ্ট্র পরিচালনা করতে, মেয়েদের নিরাপত্তা দিতে, তাহলে তো আপনাদের গদিতে থাকার কোনো প্রয়োজন নেই। আজ আমরা মেয়েরা কোনোখানে নিরাপদ নয়। আমরা মেয়েদেরকে বলছি আপনারা পোশাক ঠিক করুন, আপনারা ক্যারাতে প্রশিক্ষণ নিন, কিন্তু ছেলেদেরকে আমরা কি বলছি? আমরা আমাদের সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছি? ছেলেদেরকে আমরা একবারও বলেছি আপনারা আপনাদের মানসিকতা ঠিক করুন? আমরা সব জ্ঞান মেয়েদেরকে দিচ্ছি, তো তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা কি? তাদের বিচার, তারা যে অপরাধ করছে সেই বিচারের বিষয়ে আমরা কি বলছি? আমরা কি সেই বিচারগুলো নিশ্চিত করতে পারছি? তাহলে এত রক্ত, এত আন্দোলন করে আমাদের কি লাভটা হলো? বারবার দেশে ধর্ষণ হবে, বারবার দেশে অন্যায় ঘটবে, আর আমরা সবকিছু ফেলে ফেলে এই রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ জানাবো। আমাদের প্রতিবাদ, আমাদের রক্ত, আমাদের সংগ্রামকে এতটাই সস্তা যে আমরা বারবার রাস্তায় নামবো, বারবার আন্দোলন করব। মানসিকতার পরিবর্তন করুন, বিচার বিভাগকে বিচার নিশ্চিত করুন, শাস্তি নিশ্চিত করুন। ধর্ষকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে আমার সোনার বাংলায়